সাদা কাফন পরাইবে মুর্দার কাটে শোয়াইবে কবরতে করিবে রে তোমার দাফন পাগল হেমান অবসমান রে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন অবসমান মনে রে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় তারাই তোমার করিবে দাফন তারাই তোমার করিবে রে দাফন মনে দিন ফুরাইলে দেখিবি রেখে আপন পাগল মান মনে রে দিন ফুরাইলে দেখিবি রেখে আপন যেরকম ঠিক না বেঠিক জোরে বলেন মুসলমান এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না মুসলমান কোনোদিনও মদ খাইতো না মুসলমান গাঞ্জা খাইতো না মুসলমান নিশা খাইতো না মুসলমান তাস খেলাইতো না তোমার মনে হয় বালা পুকুরিতে কোনো মানুষ তাস না খেলায় আছে আল্লাহ আমার আসামে হুলেছ তু সারাদিনে দোয়া করে নামাজ নাই জঙ্গলবাড়ির 5 প্যাকে দোয়া করে লেট্রিনের 5 প্যাকে দোয়া করে স্কুলে ফিল্ডে দোয়া করে ক্লাবের পাশে দোয়া করে একজনকে 18 ইনকা 19 একজনকে 20 কা 5 শয়তানকে দোস্ত নো টেনশন একসাথে জাহান্নামে চলে যাবো জোরে নাউজুবিল্লাহ এই মুসলমানটা কেন বোঝে না আল্লাহর কোরআন কি বলছেন নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আল্লাহ বলল মুমিন বান্দা বান্দিরা আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা বান্দিরা মুসলমানের খাতায় নাম রাখি এখনো আমি আল্লাহর হুকুম মানতে সময় পেলাম না ও সোনা রে ও বালা পক্ষীর বন্ধু কলসি গ্রামের বন্ধু যেদিন তোমার কাছে আদাল আসি দাঁড়াইবে সেই দিন তোমার আর কেউ সময় দিবে না যেরকম ঠিক না বেঠিক ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলা ধনীর ভাই তো ফকির সন্ধ্যা বেলা বাঁশে কাটিবে খাদ বানাইবে সেই কাটুতি তুলিবে রে 4 জনায় থুয়ায় আসিবে তোমার প্রাণ কারো তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা যেরকম ঠিক না ভাই ঠিক কি আগে যাবে কবরে আগে আব্বা যাবে না পরে মা যাবে কবরে আগে বড় ভাই
ছোট ভাই যাবে, কবরে আগে বড় বোন যাবে না ছোট বোন যাবে? কবরে কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে কি? কেউ জানে না। কার কখন আজের টিকিট আনবে, লাস্ট টিকিট কখন ধাপড়া হাটে যে মারা যাবে, না মেখলিগঞ্জে মারা যাবে, না চাংরা বান্দাই ভিআইপি মোড়ে মারা যাবে, কেউ জানে কি? কখন তার মাথাটা গাড়ির তলে মাথাটা পড়ে ঠাস করে ফেটে চলে যাবে। যদি উসকা জানতো যে আজকে আমি মেখলিগঞ্জে চাংরাবান্ধা বাইপাসে মারা যাবো, উনি একদিন চাংরাবান্ধা গেতো না। তোর কোন ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আজান দেওয়ার সাথে সাথে মুসলমান মসজিদের কাতারে জামাতের কাতারে দাঁড়াইতো। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ পৃথিবীতে কত ওলি ছিল, কত আউলিয়া ছিল। আল্লাহ পৃথিবীতে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, আল্লাহ এত বড় ওলি ছিল। হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল গো। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল গো। হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ এত বড় ওলি ছিল গো। যখন নামাজের টাইম হয়ে যেত তখন আর ঠিক থাকতে পারতো না। যখন সুবহানাল্লাহ। বর্তমান যুগের মুসলমান বাজারে দিয়ে এক কাপ চা যদি হাতে নিচে বাবারা 2.5 ঘন্টা 2 ঘন্টা চা খেয়ে সময় নষ্ট করে দেয়। বাজারে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2.5 ঘন্টা সময় নষ্ট করলো রে মাগরিবের নামাজটা 10টা মিনিটের জন্যে। ওই মুসলমানের ভাগ্যে জুটলো না, সময় হলো না। উনি জানে না এই মাগরিবের পরে বাড়ি আসতে পারবো না, অর্ধ রাস্তায় আমার আজরাইল নাটক করবে। যখন ঠিক না ঠিক? এবং আল্লাহ নবী কি বললেন, লাইফ মেনো না দুকুম মাহাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। নবী বললেন ওই মানুষটা দোকান পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগী মানুষ ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না। আল্লাহ কত মুসলমান নবীর উম্মত বলে ডিমান্ড করে, নবীদের সুন্নত তার শরীরের মধ্যে নাই। যেরকম ঠিক দাবি ঠিক। যদি স্বামী নামাজ পড়ে বিবি বেনামাজি, যেরকম ঠিক দাবি ঠিক। পৃথিবীতে এমন একজন অলি ছিলেন, তার নাম ছিল বাপজন আমার, সে বিশাল অলি। তার বাবা তার ছেলে হলো পৃথিবীর সব অলিদের অলি। তার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি রে, মসজিদে আজান শুনলে আবু সালে পেটে খিদেও জ্বালা কান্দে। আবু সালে কান্দে, কয়দিন থেকে আবু সালে খায় না। যখন আজান শুনি আবু সালে কান্দে, বলে আল্লাহ না খেয়ে জীবন দেব, তো নামাজ আমি নষ্ট করব না। বর্তমান যুগের মুসলমান যদি দুপুর টাইমে ভাত না খায়, কোনবার সবজি খারাপ হয়ে গেছে, আসরের টাইমে যদি ভালো না খায়, মাগরিবের টাইমে যদি নামাজের কথা বলেন, মেজাজটা বড় গরম হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি মুসা কদিন থেকে খানা খায় না। আজান শুনতে যাবো সালে চোখের পানি বন্ধ হয় না। আল্লাহকে ডেকে বলে, মাবুদ আমি তো ডাক শুনলে থাকতে পারি না। আমি আবু সালে
জীবন যাইবে, না খেয়ে মরব, তবু আমি তোর হুকুম অমান্য করব না। আল্লাহ বল কানিতে নওয়াল কানিতার, ও আমার আদেশকারী বান্দা, আমার বান্দেরা, আল্লাহর হুকুম আদেশ যদি মুসলমান নামাজ পড়ে না, আবারে আমি কোন মুসলমানের জন্ম নিলাম? নামাজ হলো আল্লাহর হুকুম। কাল কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের দলিলটা আল্লাহ নেবে। তুমি যেখানে থাকো না কেন পৃথিবী কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল হবে নামাজ। মক্কা হুজুর দোয়া করেন, 5টা বেটা এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে না। এখন তো নামাজের দিকে যায় নাই, একটা চাকরি রিটায়ার হবে, আছে না নাই? বেটা এমএ পাস, বিএ পাস, বিএসসি পাস, হুজুরকে প্রশংসা শুনে বেটা যে বেনামাজি, বেটার বউ যে বেনামাজি, বেটার বউয়ের কাঠিন ঢেলে মেমোরি কাম করে না। মাইও দিনতে কতবার কাপড় চেঞ্জ করে, এমন কাপড় পেনে মাইও মনে করে কলেজ থেকে মোনামোজা আসি। মা বলে না, আবু সালে জঙ্গি পথে পথে যায়, মানুষকে খারাপ পথ থেকে দিন সিরাতাল মুস্তাকিম সৎ পথে আনে। আবু সালে চলে যেতেছে, এমন সময় আজান শোনা যায়। আবু সালে বলে, আল্লাহ পিঠে পেটে কিছুই খাওয়া নাই, আল্লাহ আজান শুনতেছি, উজু করে যাই, তোর হুকুমটাকে মানে নেই। আবু সালে সামনে দেখে উজু করা পানি দেখা যায়, নদী, একটা ঝর্ণা নদী। আবু সালে নদীর কিনারে উজু করতে গেলেন, নামাজটা আল্লাহর হুকুম আগে আদায় করে নেই। আবু সালের নদীর কিনারে উজু করতে গেলেন, ঝর্ণা নদীতে উজু করে বসলেন, এমন সময় দেখে ওই উজান থেকে একটা ফল ভাসি ভাসি আসতেছে, ফলটা হলো আপেল ফল। আবু সালে ভাবলো, রে আল্লাহ বোঝায় আমার রেজেক পাঠে দিল, কয়দিন থাকি খাই না, মনে হয় আল্লাহ আমার রেজেকে দাতা। আল্লাহ নিজেই বলছো, মিম্মা রাযাকতুমিন ফিকুন, আমি আল্লাহ হলাম রেজেকের দাতা। যেরকম সুবহানাল্লাহ। রেজেকের দাতা কে? রেজেকের মালিক কে? আল্লাহ। আবু সালে অন্তরে ভাবলেন, আল্লাহ আমার রেজেক পাঠিয়ে দিয়েছে উজু কুজু করতে। আবু সালে উজু বন্ধ করে ফলটা আস্তে করে পানির থেকে তুলে নিলেন, উজু শেষ করে দিলেন, নামাজটা আগে আদায় করে নিয়ে ফলটা খোয়া শুরু করে দিলেন। আল্লাহ রেজেক পাঠিয়ে দিয়েছে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আল্লাহ ফলটা তো উজান থেকে ভাসি আসলো, এত সুন্দর ফল, এই ফলের মালিক তো আছে, আমি তো তাক জিজ্ঞাসা করি খাইলাম না। আল্লাহ তো বলে দিয়েছে, কারো মাল যদি জিজ্ঞাসা করে খোয়া না হয়, এই মাল খাইলে, এই ফল খাইলে আল্লাহ তার ইবাদত কবুল করবে না। আবু সালে বলল, আল্লাহ আমি ভুল করলাম, আল্লাহ আমি বিশাল ভুল করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে মালিকের ফল খাইলাম, নিশ্চয়ই নদীর কিনারে এই গাছ আছে, ঠিক না? ঠিক। কিন্তু আমার মতন মানুষ, কত মানুষের ফল খাই চোর করি। সবাই যদি মিষ্টি পরে চোর করি আনে, বা কার মিষ্টি পরে এত মিষ্টি, কার বছর করি আনিস, কাকে আরো চোর করি আনিস। আবু সালে কান্দে, মাবুদ কেন ফলটা খাইলাম? আল্লাহ এটা তো হালাল হলো না, এটা আমার জন্য হারাম। যতদিন এই ফলের মালিক আমাকে ক্ষমা করবে না, অতদিন আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। আবু সালে মনে মনে ভাবলো, রে নদীর উজান দিকে ফল আছে, নদীর উজানে পড়ে চলে যাব হাঁটতে হাঁটতে, যতদিন সময় লাগে অতদিন চলবো, নিশ্চয় এই ফলের গাছ এই নদীর এক কিনারে আছে। আবু সালে রওনা হয়ে গেলেন, নদীর উজান দিকে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, গাছের ফল মেনে না, গেটে গেটে রে আবু সালে বহু দূর পথে যে দেখে, যে ফলটা উজু করে দেখে এসে, ওই ফলের গাছ একটা নদীর কিনারে ওইভাবে ফল পানির উপরে ভাসি আছে, পানিতে পড়বে। আবু সালে মনে করলো, এই গাছের ফল পানিতে সততে ভাসি গেছে রে, এই ফলের গাছ মালিককে খুঁজি বার করতে হবে। আবু সালে গাছ পেয়ে গেলেন, ওই ফলের মালিককে খোঁজা শুরু করে দিলেন।
খুঁজতে খুঁজতে ফলের বাগানের মালিকের বাড়িতে গেলেন। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, বাবা বাড়িতে আসেনি কি গো? ফলের মালিক বলল, কে বাবা তুমি? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আবু সালে বলল, চাচা আমার বাড়ি হলো জিলান শহরের মধ্যে, আমি জিলান শহর থেকে আসছিলাম। বাবা তোমার নাম কি? আমার নাম আবু সালে জঙ্গি মুসা। কেন আসছো বাবা আমার দেখা করতে? চাচা গো, নদীর কিনারে ফলের গাছটা কাট, আমি আপনাকে একটা ভুল করেছি। কইছে বাবা গাছটা আমি গেড়েছি, ওটা আমার গাড়া গাছ, আমার ফলের গাছ। চাচা আমি অপরাধী, আপনার গাছের ফল পরি নদীতে ভাসে গেছে, আমি জিলান শহর থেকে ফলটা খেয়ে ফেলেছি। চাচা গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, নালে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ফলের মালিক ভাবলো, রে কত গাছের ফল পড়ে গেছে পানি, কোনোদিন কোনো মানুষ মাপ নেয় নাই, এনে করলো, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। আবু সালেহ, আমার ফলের গাছ খাইছো রে, আমার গাছের ফল খেয়েছো, মাপ দিতে পারিলে তাড়াতাড়ি। আমার একটা সত্য আছে। কি চাচার সত্য? আমার বাড়িতে তোর গোলামি করতে হবে বিনা পয়সায়, বিনা মজুরিতে। কয় বছর? 4 বছর। 4 বছর চলে গেল চাচা, 4 বছর চলে গেল। আবু সালেহ এখনো মাপ দেয় নাই রে, মাপ দেয় নাই। আবার 4 বছর গোলামি করতে হবে বিনা মজুরি, বিনা পয়সায়। আবু সালেহ 4 বছর আগে গেল, পরে 4 বছর হলো। কয় বছর? 8 বছর চলে গেল। আবু সালেহ চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা ফল খাইলাম, 8টা বছর গোলামি করলাম মাবুদ রে, তবু ফলের মালিক মাপ দেয় না। আজকে তো 8 বছর চলে যাবে। ফলের মালিকের কাছে 8 বছর পরে যা বললো, চাচা তোমার বাড়িতে 8 বছর থেকে গোলামি করলাম, চাচা ক্ষমা করে দিবেনি? ফলের মালিক বললো, না রে আবু সালেহ এখনো মাফ করি নাই, আবারও বিনা পয়সা, বিনা মজুরিতে আবার 4 বছর গোলামি করতে হবে। তাহলে কয় বছর হয়? 12 বছর চলে যায় রে আবু সালেহ। কাউরে মাবুদ কেন আমি ফলটা খাইলাম? ইনি যদি মাপ না করে, আমার 12 বছর ইবাদত তুমি তো পছন্দ করবা না। 12টা বছর আবু সালেহ জঙ্গি মুসা চলে গেল ফলের বাগানের মালিকের বাড়িতে। আবু সালেহ 12 বছর শেষের দিন ফলের মালিকের কাছে অনুরোধ করলো, চাচা আজ থেকে 12টা বছর গত হয়ে গেল, ক্ষমা করে দেও না চাচা, ক্ষমা করে দেও গো। ওই ফলের মালিক বলো, আবু সালেহ রে সত্যি তো আজকে ক্ষমা করে দেও। সুবহানাল্লাহ। আবু সালেহ আমার একটা সত্য আছে রে, তাহলে তো মাফ করে দিতে পারি। চাচা আরো কি সত্য? আবু সালেহ আমি ফলের মালিক, বড় টেনশন, বড় চিন্তা ভাবনা। কি? আমার একটা মেয়ে আছে রে আবু সালেহ, আমি ফলের মালিক, মেয়েটা নিয়ে চিন্তায় আছি। আমার মেয়ে জামাই পাই নাই এখন পর্যন্ত। আমার মেয়েটা কানারে চোখে দেখে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। মেয়েটা দেখাত করছি, আমার মেয়েটা কারা খোড়া, মেয়েটা যদি বিয়ে করি না অস্বীকার হও, তাহলে তো ক্ষমা করে দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা আপনার ছেলে যদি এখান থেকে যদি কুচবিহারে যা ছেলে মেয়ে দেখতে যান, তোমার যদি ছেলেকে বলে আব্দুর রহিম বাবা কে কুচবিহারে একটা মেয়ে দেখলাম, তোর শ্বশুর 5টা হিমঘরের মালিক, ওনার কোনো ছেলে নেই। বাবা মেয়েটা চতুর্দিকে ভাল, মেয়েটা 2টা চোখ নাই, তোমার ছেলে বিয়ে করবে? কোন খবর আলু কানা মেয়ে, ঠিক না বেটি? আব্বা তোর একটা
মেয়ে দেখে আসলাম তুফানগঞ্জের মধ্যে। মেয়েটা বাবা 10টা সুপারের মালিক, 5টায় শিলিগুড়ি চলে আর 5টা গুয়াহাটি চলে। মেয়েটার 2টা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? আবু সালেকে বললো, বাবা রে 12 বছর গোলামি করলে এখনো মাপ দেয়নি। আমার একটা মেয়ে আছে রে, কানা খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, দেখা একেবারে করছি। আবু সালে মনে মনে কান্দে আর বলে, আল্লাহ আজকে যদি আমি শিকার না হই 12 বছর গোলামি করা বেকার হয়ে যাবে। আবু সালে কান্দি বলে, চাচা গো শিক্ষা দিলাম গো, বিয়ে করবো তোমার অন্ধ কানা মেয়েকে। এরকম সুবহানাল্লাহ। পড়ার মালিক খুশি হয়ে বিয়েও পরে দিল, বিয়ে পরে দিল। আবু সালে বলে, আল্লাহ আমার ভাগ্যে যা লেখছো তাই হয়েছে। ফলের মালিক বলে, আবু সালে রে আজ থেকে তুমি আমার আবু সালে না, তুমি আমার আধুরির জামাই। যেরকম সুবহানাল্লাহ। যারে আবু সালে যা, আমি তো শ্বশুর আব্বা বলছি আমার মেয়ে অপেক্ষা রে বাসর ঘরে। এরকম সুবহানাল্লাহ। যা আমার মেয়ের সাথে গল্প করে। আল্লাহ নবী বলো, আলমার আতুই যা সাল্লাত খামসাহা। আল্লাহ নবী বলো, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের পর্দা পুষি দেয় থাকি যায়, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী খেদমত করে, স্বামীকে যদি ভালোবাসে, আল্লাহ নবী বলো ফাকাদে কলো মানাইও আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ও বালাপুকুরের মা, কলসি গ্রামের মা, ভালো করে শোনেন। মা তুমি যদি জান্নাত যেতে চাও, মা 4টে কাম তোর করতে হবে। ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়িতে যাবে, ও মা নবী বলে, ওয়া জাউজুহা আনহারা দিন, তোমার স্বামীকে যদি তোর কথারা দাঁড়ায়, মিষ্টি কথারা দাঁড়ায়, বাক্যর দাঁড়ায় যদি মা স্বামীকে আপন করতে পারো, আপন করে নিতে পারো, নবী বলো দাখালাতুল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে কোনোদিন মুস্কি হাসি দেয়? স্বামী যদি কালে ভালে বাড়ি যায়, কাজ কাম করি, মাথার ঘাম পায়ে ফেলি, দেখবেন বিবিটের মুখে মাগুর মাছের মতো গুদগুদ বানাচ্ছে, আছে না? না মুখখান দেখবেন গোটায় ভাদর মাসি মেঘখান গিয়ে মুখর, বেসরা পানি চাপার সাহস পায় না। গিয়ে যে মোটিক দিয়ে হন পানি চাপা, পানি গেলা মরে গা ঢেলাও, বেসরা নিজে খায়। ঠিক নেবে ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। একদল নারী আছে খাই স্বামীকে কিলে। তোমার তি নাই বাবা, তোমার বালা পহরিত নাই আছে, আমাদের আছে খালি কিলে। যদি স্বামী কমজোরি হয়েছে, এমন ঠিকন ঠিকেছে, স্বামী এবারে কুচিয়ে মাছে মসজিদ করি আছে। মা বলে না, আবু সালে জঙ্গি বিয়ে করলেন। শ্বশুর বলে, আবু সালে রে যা যা, আমার মেয়ে বাসর ঘরে তোমার সাথে গল্প করবে। আল্লাহ রসুল বলছে, কোন নারী যদি স্বামীর সাথে গল্প করে, গল্পটা করতে করতে যদি রাত গভীর রাত হয়ে যায়, গল্পটাও যদি দুনিয়া দাঁড়িয়ে হয়, আমার রসুল বল স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গল্প করে দেয়, গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। রসুল বললেন, স্বামী যদি গল্প করে রাত 12টা 1টা বাজায়, এটি দুনিয়া দাঁড়িয়েও গল্প হয়। আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান স্বামী স্ত্রী গল্প নাই, দাওয়ার কুরিয়ার। উনি থাকে দক্ষিণে বেশি, উনি থাকে উত্তরে বেশি। 3 মাস থেকে আবহাওয়াই নেই, তোমার জায়গা নাই, আছে না? বউ থাকে এই মুখে, স্বামী থাকে এই মুখে। সত্যবীর বোঝে না স্বামী স্ত্রী কেচাল বাচ্চা। 84 সিং দিছি, কি দিছে?
সিংহ বোঝেন তোর কাল্লা বি করে যেই দিছে বউ চেতন পাইছে ইনকারে ঢোক ঢোক মুই আর না কি নিস নে কি নিস নে তোর ধর আরো ভিতরে ঢুকছে স্বামী চেতন পাইছে কেনে তোর ইচ্ছে যা পাইস নে তোর কয়ে এবার দুজনে আওয়া নাই না হেরে ইয়াকে আস্তে আস্তে যা কাপড় জামা আছে টোপলা বাঁধা শেষ ঝেলা চোর জামাতে চোখা উঠেন না কেন না করলু তুমি না করলেন তোর মজা হলে না হল বর্তমান যুগের স্বামী স্ত্রী এই ভাব চলছে বাপজন আমার শুনে রাখেন পৃথিবীর জমিনে তুই মৌলানার বেডি হ মুক্তির বেডি হ মহাদ্দেশের বেডি হ এমএলএর বেডি হ ম্যাজিস্ট্রেটের বেডি হ স্বামী যদি তোর নারাজ হয়ে যায় জীবনে তোর নামাজ তাহাজ্জুদ কোরআনে আয়াত তো আল্লাহ পছন্দ করবে না রসুলের প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীজি দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাফসা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীজিরা করতে গিয়ে 11 জন বিবি চলে যায় কোনোদিন কোনো বিবির সাথে কেসাল ঝগড়া হয় নাই যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী ঝগড়া হয় না হয় ইস কি ঝগড়া রে বাবা তোমার জায়গা ধাপড়া হাট এই জায়গা নাই এমন ঝগড়া লাগে স্বামী বাড়ি যাবার সাহস না পায় ধাপড়া হাটতে ভাই বাড়ির থাকো বাজার দোস্ত কারে দোস্ত বাড়ি না যায় এলা দোস্তানি দুইটি একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে ওই মনে মনে মুই হ্যাঁ বোঝা মাথা নেবে না ঠ্যাং টেপে একজন বেহি ধরি আছে একজন দাও ধরি আছে বাড়ি এসলে হয় কত বেসরা বাড়ি যাবে আমার মা বলে আম্মা আবু সালে জঙ্গি আস্তে আস্তে শ্বশুরের কথা মতে ঘরের মধ্যে যায় আর মনে মনে ভাবে রে আমার শ্বশুর বলছে আমার মেয়ে কানা খোরা অন্ধ চোখে দেখে না হাঁটতে পারে না হায় রে আমার তো চিনবে না আমার বিবি তো চিনবে না কিন্তু তবু আমার সত্য আছে বিবির গার করে যদি বসি তবু আমার হাত দুইটা বোলাইলো শান্তি পাবে যেরকম হাতের মা বোনেরা পালা পুকুরের মা বোনেরা টেনে যাত্রী করেন গো স্বামী অন্ধ বিবি লাঠি নিয়ে টেনে কালেকশন করে তবু স্বামীর হাত ধরে স্বামীর হাত ধরে টেনে তোলে গো তবু মেয়েটা করে আমার অন্ধ হলো আমার স্বামী যেরকম সুবহানাল্লাহ আবু সালে জঙ্গি বাসুর ঘরে গেলে অন্তরে বড় দুঃখ অন্ধ মেয়েকে বিয়ে করলাম ঘরের ভিতরে যেয়া দেখে আবু সালে দেখে বিশাল এক সুন্দরী রূপবতী মেয়ে ওই ঘরে খাটে বসে আছে যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ আবু সালে এটা কেড়ে আমি তো বিয়ে করি নাই এটা কোন সুন্দরী মেয়ে প্রিয়ের সাথে গল্প করে আরো 12 বছর গোলামি করো ঘর থেকে বেরিয়ে দাও টাকা এত রূপকে আবু সালে জঙ্গি মুছে ঘর থেকে গেলেন ফলের বাগানের মালিক বলে আব্বা তো জামাইকে ঘর থেকে বেরিয়ে গেল আব্বা তুমি না বলছো আমার জামাই বলে আল্লাহর ওলি সুবহানাল্লাহ আব্বা আমার সাথে কথা না বলি ঘর থেকে কেন যায় গো আবু সালে জঙ্গি মুসা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে ফলের মালিক যে আস্তে করে বুঝলো বাবা রে আবু সালে রে কেন ঘর থেকে বেরিয়ে গেলে বাবা কইছে হুজুর আব্বা জান আপনার কথা মতে তো বললো না মিললো না আপনি বলছেন আমার মেয়ে অন্ধ কানা চোখে দেখে না আমি তো এত সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে নাই ওই ফলের বাগানের মালিক বলে আবু সালে রে আমি মিথ্যা বলি নাই রে বাবা মিথ্যা বলি নাই উনি আমার একটা মেয়ে কোনোদিন কোনো বেগনা পুরুষ আমার মেয়ে দেখি নাই আমার মেয়েকে আমি এত পর্দা রাখছি রে আবু সালে কোনোদিন কারো গ্রামে
আমি ঘুরতে যাই নাই, বিকোনা পুরুষও তার পথে রাস্তায় দেখে নাই। আমার মেয়ে কালা না গোরা, গ্রামের মানুষ কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে রে, এটি আমার সুন্দরী মূল খায়ের ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে খুশি হয়ে গেল। উম্মুল খায়ের ফাতেমাকে ফলের বাগানের মালিক বিশাল এক আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। ওই ফলের মালিকের নাম ছিল হযরতে সাইমারি রহমাতুল্লাহ। সাইমারি রহমাতুল্লাহর একটা মেয়ে উম্মুল ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমাকে নিয়ে আবু সালে জঙ্গি মুসা জিলান শহরে চলে আসলেন। আসিয়ে সংসার বানায়, দুইজনে সুখের সংসার তৈর করলো। আবু সালে জঙ্গির ওসিলা করি তার বিবির পেট উম্মুল খায়ের ফাতেমার পেট থেকে একটা বাচ্চা আল্লাহ পৃথিবীর জগতে পাঠিয়ে দিলেন। সেই বাচ্চাটা হলো, সেই ছেলেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলে না, আম্মারা এখনো তোমার পেট থেকে আলেম আসবে, মুক্তি আসবে, মুহাদ্দিস আসবে, মা গো জ্ঞানী গুণী মানুষ আসবে, জন্ম নিবে, তোমার পেট থেকে কোরআনে হাফেজ হবে, তোমার পেট থেকে এখনো আল্লাহর ওলি আসবে, যদি তুমি নিজের হাসানাতকে তুমি নষ্ট না করো। মা বলে না, আম্মা না গো, আল্লাহ নবী স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা আম্মাজন, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল মা আয়েশা। কে ছিল জানো না? হুজুর জানি না। আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের দ্বিতীয় মেয়ে। আবু বকরের 2টা মেয়ে ছিল গো। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেলে আয়েশা খুশি হয়ে যেত। আয়েশা এত আনন্দ হয়ে যেত, আয়েশা নবীর মুখের দিকে বারবার তাকে দেখতো। নবী বাধ্য হয়ে কইতো, আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন বোন বারবার তাকাও? যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বলছে, হুজুর আপনি যখন বাড়িতে প্রবেশ করেন আপনার দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার মনটা কয়, আমার আয়েশার মনটা ডাকে, আমি রাসূলুল্লাহর দিকে বারবার তাকাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় স্বামীর বুঝে তাকপা চায়। যদি স্বামী একবার ডাহে, রাহুলের মা মরেন কে বাবা, কিসে বেসা আও করিবে, এমন ধমক দেয় যদি না গুয়ে খানু, গুয়ে নিয়ে খাবার পার না, ইয়ের বেজার শরীর বেসা নিজে গুয়ে নে। যদি পানি চান কোনো কালে, রাহুলে এক গ্লাস পানি দাও তো, পানির গ্লাস এমন করি 6-3 ঢোক পানি মাটিতে পড়ে যায়। বেসরা কয় পানি যে ঢোলে, যেখান থেকে ঢেলাই নাই। যখন ঠিক না ঠিক? মা বলে রাখো শান্তি কেন নাই রে দুনিয়া, গজব কেন আসিল দুনিয়া। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া, গজব কেন আসিল দুনিয়া। মদের বাজারে গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে
পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। দেওর যে ভাবি দাদা বাড়িত নাই, নাই মেঘাল এও গেছিস, ভুটিয়ান গেছে। শ্বশুরকে বউ কার সাথে গল্প করে, কার সাথে গল্প, তুমি ভাত দেন, তুমি ভাত দেন। বাবা মোর করে মুই খান, শ্বশুর পাত্তা ভেবে আরো রে বেচারা 6 মাস থেকে বাড়ির নাই, মুই কার সাথে গল্প গরম করো, তোমার তো হ্যাঁ হেনওয়ারা হ্যান কে ভাবি টেনশন করেন না, মাঝে মাঝে খালি মিস কল দেন। দেখতো চিনে জানা নাই কোন জায়গার একটা চ্যাংড়া আসি ভাবি পরিচয় দিয়ে যেই মিস কল দেয়, আর মায়ের মোবাইল বন্ধ না হয়, 5G মোবাইল বন্ধ গরম হয়ে যায়। লাস্টে ব্যথা ওই ভুটেন দেখি ফোন করি কয়, দেখ রাহুলের মা কেমন আছে, একটু ফোন লাগে, দেখে খালি বিজি, ইয়ে লাইন বিলকুল বিজি থাক, 1 ঘন্টাও লাইন পায় না। কিরে এত বিজি কে রে, কাক ফোন করে রে, 14 দিন হল একদিনও ফোন করো নাই। লাস্টে রাহুলের মা করে ফোন করে ভোঁ ভোঁ করে, দেখে তাই স্বামী ফোন করছে, ভাই কাটে কাটে কাটে, ইস মারি ফেলে কাটে। ফোন লাগাইয়া স্বামী যেই ফুটেন ফোন লাগাইছে বুটেন মরেন কে, ওরে বাবা ফোনের আওয়াজ শুনি রাহুলের বাপ ওটি ভুটেনতে কাঁপে, এত মেজাজ কেড়ে, আরে এত ফোন বিজি কেড়ে তোর কাইয়াং করি ফোন করে, জানেন না মোর মামার বেটা তোর বেটা 14 গোষ্ঠী মোর ভাই সবাই ভিডিও কল করে, তোমার জানেন না আমি বড় বংশ ছোয়া, উনি যে কাই ফোন লাগাইছে কোন মামার বেটা উনি ভাল করিয়া জানে, এমন ধমক দিল বেচারাকে আর ফোন করিবেন না, ফোন কাটি দিয়া ওই ফোন লাগিয়ে দিল, যে ফোন জীবন বাঁচে না। রাতে 3টের সময় নামলে তো ফোন করে ওই ফোন লাগিয়ে দিয়ে কয় নালা ধমক দিস, ঠিক না ঠিক জোরে কন, ঠিক না ঠিক বাবা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয়, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক জোরে বলুন। সেদিন রসুল বললেন নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন, হাই কোয়ালিফিকেশন হোক না কেন, রসুল বললেন ওই মেয়েটার ভিতরে দেখো এলেম আছে কিনা, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন ওই মেয়েটাকে বিবাহ করতে চাও তাদের বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। আল্লাহ মদারুর বেডি হোক বা সুদেরুর বেডি হোক, কয়েক গ্লাস খাই খাও, বিয়ে খাই দিনতে 3 গেলাস, পাগলা বিয়ে দিনতে পাগলা বেচারা পাগলা কয় ভাই মোর বিয়ে কিন্তু পুরো ডোজ মারে, নাল রসটা খায়, তুই বংশ খাই করলু, কয় এমএ পাস বউ আমার আল্লাহ দিলে, বিয়ে মদ খাই খাক, বউ তো আমার এমএ পাস, বউ আমার ডিজিটাল মার্কা, দিনে কয়বার মাইও সাজে, লিপস্টি ফিবিস্টি আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে গেলে চিনা এটা মুসলমানের মেয়ে, জোরে কন ঠিক না ঠিক। মা বোনেরা আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, নবীজি বাড়িতে গেলেন, যা দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, সতীনে সতীনে এত ভালোবাসা। আল্লাহ আয়েশা সব মেয়েকে ভালোবাসে, সব সতীনকে ভালোবাসে,
আল্লাহ এনাদের মধ্যে এত ভালোবাসা, নবী খুশি হয়ে যায়। আর বর্তমান যুগে আপন মায়ের পেটের দুই সন্তানের বউ এক বাড়িতে থাকতে পারে না, 203 ঝগড়া শুনি, বুড়ে বুড়ি মেমোরি কাম করে না। যেরকম ঠিক না ঠিক? দরকার পরে বুড়ে বুড়ি মাছ দিয়ে বেড়া দিয়ে দেয়। এম এ পাস বউ হলে অল্প না সামতে, আর বিয়ে পাস বউ অল্প না সামিত হয়। নেস কাটা শরীর গুয়ে মুতে সাঁপে নিয়ে যা পাগড়াত হয়। যাও বড় যাও কে বুঝন তো, 2টো বউ থাকে, তুই বাড়ি সামটিস কে? জানি না, বড় বউ এম এ পাস না করে অল্প শান্তে, আর ছোট বউ বিয়ে পাস একটু বেশি শান্তে, আর গু ছাগলের গু গরুর মুখ চাষে মুখ ফেলে যায়। কত বাবা এইরকম সমাজ বর্তমান চলছে না চলে? শ্বশুরিয়ে বাড়ির কাম করি নাই, বউ মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, অনলাইনে ফোন। ইস, শ্বশুরি মনে মনে কয় বাবা নাই বাড়ির, ফোন করে কাক, এত ফোন বউয়ের কথা। শ্বশুরি যে মূর্খ মানুষ, মাঝে মাঝে কয় বউ এত ফোন কাক করে? বাবা করে, গোয়াটেক থাকি। তোমার বাবার ফোন কম, মোর কম বন্ধু বান্ধব, তোমার জানেন না, বংশ দেখেন না, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট করে মোর মার বংশ। নবীজি আসিয়ে দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, কাজ কামে ব্যস্ত হয়ে আছে। নবীজি দেখছে একজন বিবি কোনো কাজ কামে ব্যস্ত না, আজ থেকে তার ডাক মারলে আয়েশাকে, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না বাড়ির? তুমি কাজ করো নাই? কয়েছে হুজুর আমি সকাল থেকে কোনো কাজ করিনি। কেন তুই কেন করলি না? আয়েশা বলছে হুজুর আমি বাড়ির কাম করব, আপনি বাড়ি আসলে এখন করব। নবী বলে এখন তুমি কি কাজ করবা? আয়েশা বলো নবী গো আমি তোমার কাছ থেকে কাজ খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা রে কি কাজ খুঁজি নেবা? ওগো নবী, নবী গো আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে আয়েশা, আয়েশা রে আমি যদি, আয়েশা রে তুমি যদি গোসল করে দাও তুমি কি খুশি হবা? হুজুর খুশি হব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গোসলের দায়িত্ব চাইলেন। নবী বলল আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমার বাধা নাই, যাও তুমি গোসলের ব্যবস্থা করো। আয়েশা আম্মাজান নবীজির 3য় স্ত্রী সঙ্গে সঙ্গে গোসলের পানি মস্ক ভরতে আনলেন, আনি জলচকির কাছে জমা করলেন। রাসূলুল্লাহ আসলেন, নবীজিকে আয়েশা গোসল করবে হাত দিয়ে দিয়ে। আয়েশা মনে কত খুশি আনন্দ তফসির আছে রে। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবান, আজকে রাসূলুল্লাহকে নিজ হাত দিয়ে আমি গোসলের দায়িত্ব পেয়েছি। আমার মা বোনেরা, আব্বারা আমার শোনার চানারা কষ্ট বলবেন না 10 মিনিটের জন্যে। ও বাবারা, মা আয়েশা সিদ্দিকা যখন নবীকে গোসল করে দেবেন, নবী বলে আয়েশা রে আমার গার মধ্যে পানি দিয়ে দাও, আমার দিকে তাকাও, আমার গোসলের পানি গায়ে দাও। আয়েশা নবীর গায়ে পানি ঢালে না। নবীর বলে আয়েশা রে গায়ে কেন পানি দাও না? তুমি না জোর করে আমার গোসল করে নিয়ে আসলাম, গার মধ্যে পানি দাও। আয়েশা বলে হুজুর 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিয়ে দিয়েছে, আমি কোনোদিন তোমার খেজমতে ত্রুটি করি নাই। নবী গো তোমার গোসল করে দেব, একটা আমার প্রশ্ন। কি প্রশ্ন আয়েশা? আমার মনটা বলে নবী গো তোমার ছোটবেলায় কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী আমি তোমার মুখে শুনতে চাই, তোমার গান মধ্যে এত কালো কালো কেন দাগ দেখা? নবী কথা বলে না, নবী খালি কান্দে আর কান্দে। আয়েশা বলে নবী গো কান্দেন কেন? ওগো নবী আমি বললাম তোমার গায়ে এত দাগ কেন, আপনি কান্দেন কেন? নবী চোখের পানি দিয়ে বুক ভিজি যা বলে আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিও না আয়েশা, আমি নবী বড় কষ্ট পাই, আমি নবী বড় দুঃখ পাই। নবীর স্ত্রী মায়ের সময় হুজুর কোন দিনের কথা?
নবী বলছে আয়েশা রে, আমার ছোটকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা রোগ হয় নাই। ও আয়েশা, ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। তাইবের যুবক, তাইবের মানুষরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বন্য বানিয়ে দিয়েছে। আয়েশা, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমি আমার শরীরটা সাদা কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা, সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরের রক্তগুলা পায়ের মধ্যে জুতা ছিল, আমার পায়ের জুতার মধ্যে রক্ত খলখল শব্দ হয়েছে। আয়েশা, সেই দিনের কথাগুলা মনে করে দিও না। আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই। মা আয়েশা কান্দি কান্দি বলছে, নবী গো, সেদিন কি আল্লাহ তোমার পক্ষ আসে না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাতে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, লাব্বাইক। ওগো নবী, আমি জিবরাইল হাজির হয়েছি, বলেন। ওগো নবী, আল্লাহ তাইবাসীর উপরে বড় নাখোশ হয়ে গেছে। নবী গো, বলুন, আপনি মুখ দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। ওগো নবী, ও নবী, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইব শহর তাই বানিয়ে দিয়ে যাব। ও আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মানুষকে অভিশাপ দিতে আমি আসি নাই। জিবরাইল, তুমি ফিরে যাবে, জিবরাইল ফিরে যা, আমি তাইবাসীর জন্য আমি অভিশাপ দেব না। তাইবাসী আমাকে না চিনতে পারে জিবরাইল, আমি নবী মরে যাব কিছুদিন পরে। একদিন পৃথিবীর জমিনে আমি মরে যাওয়ার পরে তাইবের বংশ ত্যাগী একদিন হলো আমাকে নবী করি মানি নিবে। যেরকম সুবহানাল্লাহ। ও আয়েশা, সেদিন জিবরাইল ফিরিয়ে গিয়েছিল। আমার একটা ভাই সাহেব মদিনায় গেছে 2019-এ হজ করতে, আমার জন্য এই পাথরটা নিয়েছে, মদিনার পাথর। এটা মদিনা মনোয়ারার থেকে এই পাথরটা কয় রিয়াল টাকা দিয়ে আনছিল। আমার ভাই সাহেব বলছে, মৌনা রে, আমি মদিনার বাজারে যখন 3টা পাথর কিনি রিয়াল টাকা দিয়ে, আমি তখন কিছুক্ষণ পরে তাইব শহরে দেখতে যাই, তাইববাসীর সাথে গল্প করি। তাইববাসীকে আমি বললাম, ভাই রে, এটি কি তাইব শহর? কলে, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? এখানে। তখন উনি বলছে, এখানে কি নবীজি পাথরের বাড়ি খেয়েছে? ভাইরে, কেন কথাটা বললাম, লোকটা এমন একটা চিত্রদিন বলে আমার ভুলে গেল, আর বলে আল্লাহ কিয়ামত না আসে পর্যন্ত তাইবের ইতিহাস প্রতিটা মুমিন অন্তরে, মুমিন মুসলমানের থাকি যাবে। ভাই, কেন বা কথাটা বললাম, লোকটা এত জোরে চিৎকার দিয়ে কান্দে। ভাই, কলসির ভাই রে, ও ভাই, আমার বালা পুকুরির ভাই, নবীর প্রেম যদি থাকে রে, নবীর ভালোবাসা অন্তর থেকে নেবেন। আল্লাহ নবী বললেন যে উম্মত আমার হবে
পৃথিবীর জমিনের মধ্যে উম্মতটা আল্লাহ রাসূল বলল কি বললেন শুনেন বাপজান আমার। আল্লাহ নবী বলেন মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান সাল্লাল্লাহু আলাইহি মান জান্নাত। নবী বললেন কোন একটা মানুষ যদি দুনিয়াতে এলেম শেখে, এলেমের রাস্তা যদি খোঁজে, নবী বলেন সাল্লাল্লাহু ইলাল জান্নাত, সেই রাস্তাটা হলো এলেমের রাস্তা, জান্নাতি রাস্তা। আব্বাজান আমার, নবীর কাছে একজন সাহাবী আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ু আমওয়ালি হাব্বুলিল্লাহু তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। ওই সময় আরো বললেন হুজুর কুলতু সুম্মায়ু, আরো কোন আমল আল্লাহর কাছে আছে? নবী বলো আছে। কালা কি? বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বানাবুকের বন্ধুরে, পৃথিবীর মধ্যে একজন অলি ছিল, তার নাম হযরতে বাইজিদ বুস্তামি। বলছিলাম একদিন বাইজিদ বুস্তামি ছোট মানুষ, মা ডাক দিল বেটাকে, আল্লাহর অলিকে বাইজিস, বাবা বাইজিস। হায় রে বাইজিস, কম বয়স, দৌড়ি মার কাছে গেল। আম্মা কেন ডাকেন? বাইজিসে আমার পিপাসা লাগি গেছে বাবা, এক গ্লাস পানি আনো। বাইজিস বলে আল্লাহ, আমার মা কোনোদিন রাত্রিকালে পানি চায় নাই। হযরতে বাইজিদ বুস্তামি আস্তে করে পানির গ্লাসটা নিয়ে পাক ঘরে গেলেন। বাইজি যে দেখে পাক ঘরে কলসির মধ্যে পানি নাই। বাজি দেখলো মা কলসির পানি রাখে নাই, পানি কোথায় থেকে নিয়ে যায়? মা কোনোদিন আমার কাছে পানি চায় নাই, আজকে পানি চাইলাম। বাইজি পানির গিলাস নিয়ে সোজা নদীর কিনারে দিকে, নদীর ঘাটে গেলেন। গেতে গেতে বহু দূর পথ বাইজি পানি নিয়ে নদীর ঘাট থেকে বাড়ি আসতেছে রাত্রিকালে। আসি দেখে রে মা বিছনার মধ্যে বিভোর ঘুম ধরে গেছে। বাইজি মনে করলো মাগ ডাকে যদি পানি খোয়াই মা কষ্ট পাবে রে। মা তাহাজ্জুদ পড়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির তাসবিহ করে। আমার মা যদি ঘুম নষ্ট করে দেয়, মা যদি কষ্ট পায়, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। হযরতে বাইজি পানির গ্লাসটা নিয়ে শীতের মধ্যে রোলেন দাঁড়াইয়া। আমার মা ইচ্ছা করি যখন ঘুম ভেঙে যাবে, তখন আমার মার হাতে আমি পানির গ্লাসটা দেব। আমার মা যখন খুশি করি পানি খাবে, আমার মা যদি খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। গভীর রাত বাইজির মার ঘুম ভাঙে গেল। ঘুম ভেঙে দেখে রে বাইজি তার বাটা পানির গিলাস নিয়ে মার শিয়রে দাঁড়িয়ে আছে। মা বলছে বাইজি পানি এখন চাইনি বাবা, বহুখানে পানি চাইছি, এখন এত রাইতে একে পানি খা। মা পাকঘরে কলসি পানি ছিল না মা, আমি নদীর ঘাটে গেছিলাম মা, বহুদূর পথ মা, গেতে গেতে আস্তে আস্তে রাত হয়ে গেছে। আসি দেখি মাত্র ঘুম ধরে গেছে। বাবা আমাকে ডাকো নাই কেন? এত ঠান্ডার মৌসুম, তোমার গা ঠান্ডা হয়ে গেছে, দাঁড়িয়ে আসো। মা আমার কিছু ক্ষতি হবে না মা, মা আমার হাতের পানিটুক খেয়ে মা দোয়া দিয়ে দাও। ওই যে বাইজি বুস্তামের মা পানি খেয়ে বলছে আল্লাহ আমার বাইজি যদি 1 গ্লাস পানির বিনিময়ে যদি সারা দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ আমি বাইজিসের মাকে কেন দোয়া করব না? আল্লাহ আমার বাইজিসের জন্য দোয়া করলাম। পৃথিবীর জমিনে বাইজিসকে আল্লাহ সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত দুনিয়া থেকে নিও না। যেরকম মা বোনের আমবারা পৃথিবীর জমিনে হযরতে বাইজি বুস্তামি সুলতান আরিফিন আউলিয়া হলেন শুধুমাত্র মার দোয়া। এই বন্ধুরে
আবার আল্লাহ বলে দিল্লালিয়াবুদুন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ বলল খবরদার আমার কথা তোরা মানো, আমার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বর্তমানে বাবা বিবির জ্বালায় যন্ত্রণায় মার সাথে একটা শান্তিমূলক কথা বলতে পারে না, বাবার সাথে একটা মিষ্টি সুরে কথা বলতে পারে না, বাবার পরনে লুঙ্গি নাই, মার পরনে কাপড় নাই। বেটা আনি দিতে ভয় খেয়ে যদি আমি মা বাবার কাপড় আনি এদের মার্কেটে দেই আমার বিবি আমাকে নায়ন নাই গালি গালাজ দিবে, যেরকম ঠিক না বিটি? খবরদার মা বলে না ওনার বাবা মার হকটাকে তুমি বঞ্চিত করিও না। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও একদিন তুমিও শ্বশুর শাশুড়ি হয়ে যাবা, এই জগতে তুমিও কষ্ট পাবা। এরকম ঠিক না বেঠি? মা বলে না সাবধান, কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। একদিন তুইও শ্বশুরি হয়ে দাঁড়াবি, তোমার সন্তান আসতেছে। আমার জায়গায় লেহা কাহিনী আমার বাবার মুখে শুনছিলাম। আগুন তবা বোঝেন তো? আগুন তবার নাই? আমার বাবা কিন্তু আব্বা আমার আগুন তবাইছে খুব। সকালে উঠে আগুন হয়েছে নিয়ে বুকের একপাকে বসে তা আগুন তবাইতে তবাইতে বাবা আমার গল্প করছিল যে আমার এখানে একটা লোক আছে, মানুষটা বিশাল সম্পদের মালিক, কিন্তু তার বাবা এখন বুড়ে হয়ে গেছে। উইয়ের বাবা ভাত দেয় মাটির থালি। কিসের থালি? উমরা খায় কাঁসার থালি, ইয়ের দেয় মাটির থালি। তা মাঝে মাঝে ওই নাতি একটা হচ্ছে ছোট, তার নাতি কইছে দাদুরে আমার বাবা মোর মাও কাঁসার থালির ভাত খাই, কাঁসার গ্লাসে পানি খাই, কাঁসার বাটিতে সবজি খাই, চোখ কেড়ে মাটির দেয় মোর মা। ভাই তাও তো একটা তো খাবার পা। দাদু একটা বুদ্ধি কর, কি এই মাটির থালি খেন না তখন মাও ঘরত না নিয়ে যায়, শুয়ে মনে করে তোরে ঘর হয়তো টুইয়ের মধ্যে থয় এখানে থালি ভাঙিয়ে ফেলাও। তোর কথা মতে ভাঙাও পরে তোর মাও হাত বন্ধ করুক। কেন দাদু ওটা মোটটাই ক্যাপাসিটি, মা তো তোকে দুপুরে খাবার দিবে। বলে হ্যাঁ ওই ঘরের পাশ পাকে নখি থাকে, মা তো থালির তো নাড়ে না, উপরতে ভাত দেয়। কি করি ভাঙি ফেলাবো। পরে আবার ভাত বন্ধ করে তোর মা মই আসল না তো নাতি তো ছোট নাতি নোয়াং মই পরে কি হবে? বেসা পাঁচ পাকে নুকি আসছিল নাতি, মা ধরিয়েছে ভাত বুড়িয়ার খাতে, কিসের গ্লাস কিসে আখলা আখলি, বুড়ে হয়েছে মরবে যে শাসানো যাবে, এলে খেয়ে মরুক। যেই ভাত দিবে ধরছে একবার নাতির ভিত্তি দেখো, একবার বউয়ের ভিত্তি দেয় ফেলা ভাঙ ফেলাও। যেই খালি ভাত দিবে, যেই শাড়ি দিতে মাটি ঠিক থাকবে, মাঠ টাসকেই তো খণ্ড। আরে দাদু কি করলু তুই? নাতি থালি ভাঙলু কে তুই? তুই বলে এই থালি মই ধুয়ে পালে এখনো হয়, মোর মা মরিল হয় মই থালি ভাত দুনো হয়। মাকে কয় কিড়ে তুই মরলু হয় এখান থালি মই শাসানোর দিন মই আগে দিন ধুয়ে পাকলে মোর মা এখান থালি মোর মাক ভাত দুনো হয়, তুই কে ভাঙলু? মা মনে মনে কয় বাপরে বাপ মোর বেটা কই গিলে মুখে কেটে ভাত খাইবি না নাকি এলাকার থালি বাবা কাটলে ভাত খাও কত মারি থাকো না বা যদি মোর বেটা কমাংছে কি তোমরা মরলে বলে মুখে ভাত দিবে খাইবি কাঁঠাল ভাত খাও। বাবা তুমি যে হাল দেখাইবা সেই হাল তুমি পরবর্তী বাবা তোর ঠিক না বেটি? এটাই দুনিয়ার খেলা। বেশি দিন সময় নাই, একটু কালে পুড়ে হয়ে যা, তোর কমর পড়ি যাক, চর্বিটা আরো একটু কমে যাক, তারপরে আগে কি ছিলি আর এখন কি হলে, যেরকম ঠিক না বেটি? আব্বারা মনে রাখেন, খবরদার। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইজা মাতাল ইনসান ইয়ানকাতান হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতিন। নবীকে প্রশ্ন করো, নবী গো পৃথিবীর জমিনে মানুষের মৃত্যু হয়ে যাবে, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য
জন্য বন্ধ হয় না। কয়টা আমল? নবী বলে 1 নম্বর সাদাকাতুল জারিয়াত আলমিহি ইয়ালতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুল। নবী বলল দুনিয়াতে যারা নেক সন্তান হবে ওই বাবার নামে, দাদার নামে, দাদুর নামে দান খয়রাত করবে, সাদকা দিবে, সাদাকাতুল জারিয়া। দান খয়রাত করবে বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, বংশর দিকে দান করবে, সাদকা দিবে। রসুল বলা ওই সন্তানটা যদি এলেম শেখে, অপরকে যদি শিক্ষা দেয়, এলেম শিখায়, যত সওয়াব হবে প্রতিটা এলেমের কোরআনের মূল্য সওয়াবগুলা ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। নবী 3 নম্বর বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যারা হবে মা বাবার নামে দোয়া করবে, ওই সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেবে। বন্ধুরে আমি আসাম থেকে আসছি রে বাবা, সকাল 7টার সময় গাড়ি ছাড়ছিলাম, আমি ঠিক টাইমে আসছিলাম। আজকে আমি মুসাফির গো। নবী বললেন 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর রাসূল বলল মুসাফিরু, যারা মুসাফির হালে যায় তার দোয়া বিফলে না যায়। 2 নম্বর বলে মজলুম ব্যক্তি, যারা মজলুম ব্যক্তি হয় তার দোয়া বিফলে যায় না। 3 নম্বর হলো মা বাবার দোয়া। আমি দোয়া করে যাব বালা পুকুরের মানুষ, কলসি গ্রামের মানুষ, আমি তোমার জন্য দোয়া করব। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য কোন বন্ধু যদি বলে হুজুর আমার মা নেই, আমার আব্বা নেই, হুজুর আমি আমার আব্বার জন্যে, হুজুর গো আমি এই মসজিদের জন্যে আমি 50টা বাবার কাছে চাই গো, 1000 কোটি টাকা যদি 50টা বাবা দেন 50,000 টাকা হয়ে যাবে। এই মসজিদ কোনোদিনও গরিব হবে না। 5,000 কোটি যদি টাকা দেন 10টা বাবা বহু ধনী হয়ে যাবে। আল্লাহর ঘর সৌন্দর্য হবে, আল্লাহর ঘর দেখার সৌন্দর্য হবে, আল্লাহ তোমার জান্নাতে সৌন্দর্য জায়গায় রাখবে। সেই জন্য বলছি বাবা আমার সোনার চানারা, এই মসজিদের জন্যে মা নাই বাবা নাই গো। আজকে মা কবরে পড়ে আছে, বাবা কবরে পড়ে আছে। মা কবরে কান্দে, বাবা কবরে কান্দে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে দেয় রে তুলে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মরা গেলে কাঁদব নিশারাইতে। বাবার আমার 14 বছর ইমামতি করছি এক বাজার মসজিদে, কত মানুষকে আমি হাত দিয়ে মাটি দিয়েছিলাম। আমি কান্দি নাই যেদিন আমার মা মারা গেছে রে, আমি সেদিন দেখলাম মা চলে গেলে রে কি যন্ত্রণা। ওদিন আমি কাঁদছিলাম কবরে নামি, আমি মাকে কোলে করে নিয়ে নামলাম।
ওই দিন রে মা, কেন মা তুমি সারে গেলে? জলসা করি বাড়ি গেলে মা জিজ্ঞাসা করতো কোথায় জলসা করে আসলি আব্বা? মা আমি কুচবিহার জেলায় জলসা করলাম। মার কত আশা ছিল রে কুচবিহার দেখার জন্য, মা আসতে পারে নাই। আমি কছি মা একদিন যদি বাঁচি থাকি মা তোকে কুচবিহার নিয়ে যাব। আমার মা কুচবিহার দেখতে পারলো না, তার আগে কবরে চলে গেল। সোনার চালনা মাকে কবর দিলাম। জলসা করে বাড়ি গেলে মা ডাকাইছিল। কোনো জায়গায় যদি যাই স্কুলে বিরাই, আমি মাস্টার মানুষ, হাই স্কুলের মাস্টার। আজকে আমি ছুটি নিয়ে আসছিলাম, কালকে ক্লাস করছিলাম। আমি 9 সাড়ে 10টার সময় আমি ওই উমরকে ফোন করছিলাম, মোবাইল কাম করে না, আমি স্কুলে ক্লাসে ছিলাম। আল্লাহ, আমি স্কুলে গেলে মার কাছে গুয়ে নিতাম, মা আমাকে পান দাও, মা একটা খা। আমি পান মার হাতে কি স্কুলে গেছিলাম। মা যখন স্কুলে যাই মা মাথায় হাত দিছিল। আমি কই মা মাথায় হাত দাও কেন? বাবা আশীর্বাদ দেই রে, গাড়ি চলে দেখি শুনি যাই। ন্যাশনাল রোডে গাড়ি চলে, স্কুলে মাস্টারি করো বাপ, সাবধান। আমি বলি রে এই মাথা যেদিন মরে যাবে রে, আমার মাথায় কেউ হাত দিবে। আজকে 12-14 বছর হলো মা মারা যাবার এলো মাস্টারি করি, কোনদিন আর কেউ আমাকে বললো না আস্তে গাড়ি চলে যায়। আমার মাথা নাই রে। স্কুল থেকে বাড়ি আসলে মার ঘরটা খালি দেখি, মার ঘরে চকিতে বসি, মার ঘরে যে চোখের পানি ফেলাই। বড় বেটি বল আব্বা দাদির ঘরে আসলে মনটা খারাপ করিস কেন? আব্বা দাদির ঘরে গেলি তুই চোখের পানি মুছিস কেন? আমি বলি আম্মা তো দাদি নাই। আমি ভাত খেয়ে মা রুমে আসি, আমি গুয়ে খাই। 10টা পর্যন্ত মার সাথে গল্প করছি। বেটি বলছে আব্বা আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো। আমার দিকে তাকালে কি তো শান্তি হয় না? আমি বলছি বেটি রে, যেদিন তুমি জামাই বাড়ি চলে যাবা, জামাই মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, আমাকে ভুলি যাবে রে বেটি। আমি বাড়ি না এসে পর্যন্ত তোর দাদি আমাকে বলে শোনা। সেই মাতার জন্য আজকে এই মতন মপুরের মসজিদে জন্য একটা গরিব বাপ যদি 1000 টাকা করে যদি রেখে দিয়ে যায়, নগদ দিয়ে যায়, আল্লাহ তোর মার কবরটা জান্নাতের বাগান করে রাখবে। নেক সন্তানের দোয়া আল্লাহ রসুল বলা ওনাদুন সালিহুনিয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে না। আচ্ছা কোনো বাবা একটা করে 1000 টাকা দেখি 10টা বাবা হাত তোলেন, হুজুর আমি মসজিদের জন্য আমার বাবার নামে, আমার মার নামে, দাদুর নামে আমি 1000 টাকা ওয়াদা করে দেব। বাবা কি নাম? হাবিবুল। হাবিবুল। আল্লাহ নাই দান করিল হাবিবুল, দেখে মৌলা তাকাইয়া 1000 টাকা দান করিল মৌলা তোর ঘরের লাগিয়া। নাই থাকবে কি নাম বাবা? সামিরুল। নান করিল জামিরুল, বান্দা তো কি সুন্দর না। 1000 টাকা দিয়ে মৌলা দোয়া নিয়ে যান মাবুদ, দোয়া নিয়ে যান। কি নাম বাবা? দান করিল শফিকুল ইসলাম, কি সুন্দর নাম। 500 টাকা দিয়া মৌলা মোলাকাত করিয়া যান, মৌলা নির্মলা কবুল করি না। নাই থাকবে
দান করিল আব্দুল খালেক কি সুন্দর নাম 1000 টাকা দান করিল এই মসজিদের দান আল্লাহ কবুল করিনা দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা দান করিবেন সোনার মা বোনারা আতিয়া রহমান 1000 দান করিল আতিয়া রহমান কি সুন্দর নাম 1000 টাকা দান করিয়া দোয়া চায়া যান আতিয়ার কি সুন্দর দান দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা দান করিবেন মা বোনারা দান করিল সামিনা বিবি কি সুন্দর নাম 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান মৌলা কবুল করি না আল্লাহ কবুল করি না দান করিল আক্তারুল রহমান কি সুন্দর নাম 500 টাকা হাতে দিয়া দোয়া নিয়ে যান মৌলা দানে কবুল করি না আসুন বাবা 1000 করি দেখায় ওই একটা বাবা হাত তুলছে বাপ ওষুদুল রহমান দান করিল রশিদুল রহমান নাই থাকবে দান করিল রশিদুল রহমান কি সুন্দর নাম 1000 টাকা ওয়াদা দিয়ে দোয়া নিয়ে যান আল্লাহ দান করিল লফুর আলম বাড়ি হল ধূপগুড়ি 500 টাকা দান করিয়া দোয়া নিয়ে যান আল্লাহ দোয়া নিয়ে যান দান করিল মুস্তফা মোহাম্মদ কি সুন্দর নাম 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান আল্লাহ কবুল করি না দান করিও দান আল্লাহর নাই থাকবে দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা ইজাবুল 1000 টাকা নাই থাকবে দান করিল ইজাবুল কি সুন্দর নাম 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান মোহাম্মদ মুকুল আনোয়ার 1000 মোহাম্মদ মুকুল 1000 নাই থাকবে দান করিল মুকুল ভাই মোর আল্লাহ দান করিল আনোয়ার ভাই মোর কি সুন্দর নাম আল্লাহ 2000 টাকা 2 জন দিয়ে খুশি হয়ে যান একটা মামুর 200 টাকা দেয় পর্দার আড়াল থাকিয়া নেরে মৌলা কবুল করিয়া বাবা তাড়াতাড়ি তো আসো নামাজ পড়বো ইনশাআল্লাহ আর কে আছেন বাবা মহাবুল 500 টাকা দান করলেন বাবা 1000 করে দেখো 50 জন লেখাই মহিলা গেলে ওখানে থাকি দিবে নাম কবে
ওই 500 টাকা হুজুরের চাদর নিয়ে যান। হুজুরের চাদরটা নিয়ে এই গামছাটা মা বোনদের প্যান্ডেলে নিয়ে যান। আমার এই আসামি চাদর গামছাটা একটি রুমেলের মধ্যে তোমার আল্লাহর ঘরের জন্য যত দিবেন, এই গামছাটা আমি আসামে সারা জায়গায় ওয়াশ করতে নিয়ে পারেন। মা বোনের ওখানে প্যান্ডেলে থাকবেন। আমার একটা মা গামছা গেছে, আসামি গামছা, নামটা আসামি গামছা। মকিনা বিবি 500 টাকা। 100 টাকা। মকিনা 100 টাকা দান করিল সকিনা বিবি, কি সুন্দর না। 500 টাকা দিয়ে সকিনা দোয়া নিয়ে যান। দান করিল মকিমা বিবি, দান করিল সামিনা বিবি, দান করিল হাজেরা। ময়নাল 1000 টাকা নাই তাকবীর। দান করিল ময়নাল বাবা, কি সুন্দর নাম। বাবা কেউ যাবে না, হুজুর আছে, একসাথে আছি হুজুরের সঙ্গে, এক গাড়িতে আছি। আমার হক মঞ্জিলের হুজুর আছে, হুজুরের সবার সাথে হুজুরের কাছে দোয়া নিয়ে যাব সবাই ইনশাআল্লাহ। আসরে নামাজ পড়ি বা তার আগে যদি হুজুর এসে যায়, আব্দুল রশিদ 1000। আব্দুল রশিদ সাহেব 1000 নাই তাকবীর। দান করিল আব্দুল রশিদ, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। 200 টাকা এক বান্দা 200 টাকা, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ দোয়াতে যান। বাবা আসুন, 200 500 100 200 যার যত পকেটে আছে খুশি করে দিয়ে যাবেন। আনোয়ার 1000 টাকা। কি নাম? আনোয়ার হোসেন। আল্লাহ নামটি হলো আনোয়ার হোসেন। নাই তাকবীর। কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ নামটি হলো রেজ্জাকুর। 200 টাকা দেন। কি নাম বাবা? আল্লাহ কামাল বাবা মা, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে কামাল বাবা দোয়া নিয়ে যান। একটা মাসুম বাচ্চা ইজ্জাগালি 100 টাকা দেন। নেরে মলা কবুল করি দেন। দানকারীর মা বোনরা তোমাদের প্যান্ডেলে গামছাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, এই গামছার মধ্যে দিয়ে দিবেন। 2000 টাকা মমিনুল হক। মমিনুল হক 2000 টাকা দান করলেন। নাই তাকবীর। দান করিল মমিনুল হক, কি সুন্দর নাম। 2000 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। বাবা বসুন, বাবা বসুন, হুজুর এসে যাবে কিছুক্ষণ পরে। আব্দুল রশিদ 1000। আব্দুল রশিদ আরো 1000 নাই তাকবীর। বাবা কেউ যাবে না, হুজুর আসবে কিছুক্ষণ পরে। মা বোনেরা আমার গামছার মধ্যে 100 200 500 1000 10 20 30 40 টাকা যা যত পাবেন তাড়াতাড়ি দিয়ে যাবেন বাবারা। হ্যাঁ সবাই একটু একটু দর্শক পানি। আল্লাহুম্মা সাল্লি শাকিল মোহাম্মদ 1000 টাকা নাই তাকবীর। কি নাম? শফিউর মোহাম্মদ 1000 টাকা। আল্লাহ দান করিল শাকিল মোহাম্মদ, দান করিল শফিউর মোহাম্মদ, কি সুন্দর নাম। 1000 কাজ করি আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিবেন মা বোনেরা আমার সাদা গামছা দান। দান করিবেন রহিমা বিবি ওই সাদা গামছাতে। খুশি মনে দিবেন মারে এই মসজিদর লাগে। নাই তাকবীর। আল্লাহুম্মা সেরাজুল 1000। দক্ষিণকারী সিরাজুল 1000 টাকা দান করলেন। নাই তাকবীর। দান করিল সিরাজুল, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। আল্লাহ দান করিল লতিফা মামুন, কি সুন্দর নাম।
200 টাকা দিল লতিফা এই মসজিদের দান। বাধা করো আপনারা কেউ আসবেন না, ওই সাদা গামছার মধ্যে দিয়ে দেবেন, আমি দোয়া করে দেবো আমার মা